বাংলাদেশকে পথ দেখিয়ে ফিরে যাচ্ছেন টাইগারদের পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। এদিকে টি-20 শেষে টেস্ট খেলার ছক করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আর টানা ৩ সিরিজ জয়ে এশিয়া কাপ জয়ের স্বপ্ন বড় হচ্ছে টাইগারদের। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি শামীম খান। এলেন, দেখলেন, জয় করলেন, কথাটি পুরোপুরি খেটে যায় জুলিয়ান উডের সঙ্গে। টাইগারদের খণ্ডকালীন পাওয়ার হিটিং কোচ সবার মন জয় করলেও চুক্তি শেষ হওয়ায় ফিরে যেতে হচ্ছে। উডের শেষ দিনের অনুশীলন সেশনে চোখ রেখেছিলেন মাহফুজ আহমেদ। মাসখানেক আগেই এভাবে হ্যামিলনের বাসিওয়ালার মতো প্রো ভেলোসিটি ব্যাটটা নিয়ে হাজির হয়েছিলেন তিনি। গত কয়েকটা সপ্তাহ জাকের শামীম, সোহান হৃদয়দের কাছ থেকে দেখেছেন, শিখিয়েছেন পাওয়ার হিটিং এর কৌশল। এই নেট থেকে ওই নেট, কাছে গিয়ে দিয়েছেন টিপস। চলে যাবার ঘন্টা বেজে গেছে তার। তবে যাওয়ার আগে বাংলাদেশের স্টার বয়কে আরেকটু পলিশ করতেই উঠে পড়ে লাগলেন উড। সময়টা যে মোটেই ভালো যাচ্ছে না হৃদয়ের। কে বলবে আগামীকালই টাইগারদের সাথে উডের শেষ দিন। তার চুক্তি আপাতত বাড়ানো হচ্ছে না, কারণ বিসিবির মনে হচ্ছে পাওয়ার হিটিং কোচ সারা বছর রাখার প্রয়োজন নেই। আবার লাগলে তাকে বা তার মতো কাউকে ডেকে আনা যাবে। উডের আন্ডারে টাইগারদের হিটিংটা কতটুকু ইমপ্রুভ হলো তা হয়তো আর কিছু সিরিজ পর্যবেক্ষণ করলেই জানা যেতে পারত। যদিও নিজের কাজে কোনো ফাঁকি রাখেননি তিনি। হৃদয়কে দেখেই ডেকে পাঠালেন উড, পরে ধরিয়ে দিলেন প্রো ভেলোসিটি ব্যাটটা। বেশ কিছুক্ষণ তা দিয়েই অনুশীলন করে এবার হৃদয়কে নিজেই শুরু করলেন বল থ্রো করা। এরপর নেট বলারদের বিপক্ষে চলল হৃদয়ের অনুশীলন। ধারাবাহিকভাবেই রান করে যাচ্ছেন হৃদয়। তবে সমস্যা যে তার পাওয়ার হিটিং নিয়ে, সেটাই পরিবর্তনের চেষ্টা করলেন টাইগারদের মিডল অর্ডারের এই প্রাণভোমরা। হ্যামিলনের বাসিওয়ালার বিদায় ঘণ্টাটা বেজে গেছে। ২৭ দিনের জার্নিটা শেষ হচ্ছে আগামীকাল। তাই হয়তো শেষ বেলায় জাদুর ব্যাটটা ছুঁয়ে দেখতে চাইলেন জাকের রিশাদরা। চলে যাচ্ছেন উড, তবে তার প্রো ভেলোসিটির ম্যাজিক কি মুগ্ধ করবে, উদ্ধারে সাহায্য করবে টাইগার ক্রিকেটে? উত্তরটা আপাতত তোলা থাকছে সময়ের খাতায়। সিলেট থেকে মাহফুজ আহমেদ, কালবেলা। দুঃসময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাল ধরা আমিনুল ইসলাম বুলবুলের টি-20 ইনিংস খেলা শেষ। ১ মাস পরই বিসিবি নির্বাচন, আর তাতে তামিম ইকবালের সঙ্গে লড়তে দেখা যাবে বর্তমান বোর্ড সভাপতিকে। কেমন হবে তাদের লড়াই, জানাচ্ছেন ফাতিন ইশরাক। একদিকে তামিম ইকবাল, অন্যদিকে আমিনুল ইসলাম বুলবুল। এমনকি সাবেক সভাপতি ফারুক আহমেদও আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেবেন এমন গুঞ্জনও আছে। তবে কি এবারের বিসিবি নির্বাচনই হতে যাচ্ছে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ, নাকি দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে ও বিতর্কমুক্ত বোর্ড উপহার দিতে তারা কাজ করবেন একই প্যানেলে কাঁধে কাঁধ মিলিয়ে? আসন্ন অক্টোবরে নির্বাচনে কে কিভাবে লড়বেন সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে ইতিবাচক খবর হলো, একের পর এক হেভিওয়েট প্রার্থী আগ্রহ প্রকাশ করছেন নির্বাচনে লড়ার। প্রথমে তামিম, এরপর বুলবুল। তামিম বলছেন এবারের নির্বাচনটা করছেন তিনি, আর বুলবুলের কথা, দেশের প্রয়োজনে ক্রিকেটাঙ্গনে আরও কাজ করতে চাই। অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব, এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টরদের ইলেকশন হয়। সেটা প্রথম লক্ষ্য, এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। তামিমের ঘোষণাটা কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে এলেও বুলবুল মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে জানিয়েছেন তার কথা। ফারুক আহমেদ সরে যাওয়ার পর বিসিবিতে কুইক টি-20 ইনিংস খেলতে আসা বুলবুল এবার চাইছেন টেস্ট খেলতে। তবে প্রতিপক্ষ যদি হয় তামিম, তবে ইনিংসটা যে সহজে খেলতে পারবেন বুলবুল তাও নয়। আর যদি এই তালিকায় আরও কোনো সাবেক তারকা ক্রিকেটার যোগ দেন, তাহলে তো লড়াইয়ের মঞ্চটা হতে পারে আরও জমজমাট। বাংলাদেশ ক্রিকেটের ভিন্ন দুই প্রজন্মের গ্রেট দুই ব্যাটার। মাঠের খেলায় দুজনের দেখা না হলেও এবার সম্ভবত জীবনের সবচেয়ে বড় খেলায় মুখোমুখি হতে চলেছেন তারা। যদিও এখনো কিছুই নিশ্চিত নয়, তবে দুজনের আগ্রহ আর ক্রিকেট পাড়ার পূর্বাভাস দিচ্ছে এমনই বার্তা। এখন দেখার বিষয়, আসন্ন অক্টোবরের নির্বাচন শেষে ক্রিকেট পাড়ার মুখিয়ার আসনটাই কে বসেন। ফাতিন ইশরাক, কালবেলা। বাংলাদেশ টি-20 ক্রিকেট যেন এখন এক নতুন গল্পের নাম, যেখানে অতীতের ব্যর্থতাকে পেছনে ফেলে দলটা লিখছে সাহস আর সামর্থ্যের অধ্যায়।
ধারাবাহিকতা আর ভাগ্য যদি থাকে সঙ্গী, তাহলে এবারের এশিয়া কাপ ট্রফিটাই হবে টাইগারদের বড় সাফল্য। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম। এমন বাংলাদেশকে আগে কখনোই দেখা যায়নি। একটি নয়, দুটি নয়, টানা 3টি সিরিজ জয়, তাও আবার টি-20-তে। যে ফরম্যাটে বাংলাদেশকে মনে করা হতো দুর্বলতম দলগুলোর একটি, সেই দলটি এখন কিনা ব্যাটিং বোলিংয়ে বেশ পরিণত। টি-20-তে যে টপ অর্ডার দুশ্চিন্তার কারণ হতো, সেখানে এখন দায়িত্ববোধের সঙ্গে আগ্রাসনের মেলবন্ধন। এখন তো এই দলটাকে নিয়ে বড় স্বপ্নও দেখা যায়। এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলকে ঘিরে ভক্ত সমর্থকরা নিশ্চিতভাবেই বড় স্বপ্নই বুনবেন। টি-20-তে ওপেনিংয়ে তামিম ইমন জুটি এখন ভরসার আরেক নাম। মিডল অর্ডারে লিটন এখন দায়িত্ব নিতে শিখেছে। দলে ফেরা সাইফও নিজেকে মেলে ধরেছে। পরীক্ষিত জাকের শামীমরা সুযোগ পেলে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে। দলে ফেরা সোহানও উডের টোটকায় নিজের সেরাটা বের করে আনতে মরিয়া। বোলিংয়ে বিশ্বের সেরা পেসার একজন মুস্তাফিজ, তার জাদুতে এখনও হিমশিম খায় যে কোনো দেশের ব্যাটাররা। সাথে তাসকিনের গতির ঝলক, তানজিম সাকিবের আগ্রাসী মনোভাব বাড়িয়েছে বোলিংয়ের ধার। স্পিনে রিশাদ নাসুম দলে বাড়িয়েছে গভীরতা। ডাচদের সাথে সিরিজে স্কোয়াডে জায়গা নিয়ে চলছে মধুর প্রতিযোগিতা। সিরিজে উডের টোটকায় বদলেছে ব্যাটিংয়ের মানসিকতা, ফিল্ডিং বা বোলিং সব জায়গায় দেখা যাচ্ছে উন্নতির ধারা। বাংলাদেশ দলটা এমন ধারাবাহিকতা বজায় রাখলে এবার আর কোনো হৃদয় ভাঙার গল্প নয়, লেখা হবে নতুন ইতিহাস। সাম্প্রতিক পারফরম্যান্সের রেশ দেখা গেলে বাংলাদেশই হতে পারে এশিয়া কাপের অন্যতম দাবিদার। মোহাম্মদ মাসুম, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।